আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। তো টিউটোরিয়ালটি হচ্ছে যে ম্যানুয়াল রিভার্স ফরওয়ার্ড কীভাবে করতে হয়। ম্যানুয়াল রিভার্স ফরওয়ার্ডের ক্ষেত্রে আপনার যে কন্ট্রোলিংটা আছে, সেই কন্ট্রোলিংটা হচ্ছে আমি গত ভিডিওটি দেখাচ্ছি যে ভিডিওটি হচ্ছে যে ফরওয়ার্ডে যদি চলে, তো ফরওয়ার্ডের ক্ষেত্রে আপনি যদি রিভার্সে সুইচ চাপেন, তো অটোমেটিক্যালি আপনি রিভার্সে চলে যাবে। তো সেক্ষেত্রে আমার একজন বলছে যে যাতে ফরওয়ার্ডে চলাকালীন যাতে রিভার্সের সুইচ চাপলে যাতে রিভার্সে না যায় অফ না করা পর্যন্ত, এরকম একটা ভিডিও দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আজকে সেই ভিডিওটি তৈরি করছি। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকলো। রিকোয়েস্টটি হচ্ছে যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটির ভিতরে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা করে লাইক দিবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো এই সেই রিভার্স ফরওয়ার্ড। তো রিভার্স ফরওয়ার্ডটি হচ্ছে যে এতক্ষণ যে কথাগুলো বললাম আপনাদের, এই যে রিভার্স ফরওয়ার্ডের ডায়াগ্রাম। তো ডায়াগ্রামটার সাথে আপনাদের পরিচয় করে দিই। এটা হলো এনো এনো সুইচ, এটাও এনো সুইচ, রিভার্সের এনো সুইচ, এটা ফরওয়ার্ডের এনো সুইচ, এটা হলো অফ সুইচ এনসি। আর এটা হলো রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং তো ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল, এটা হলো এনসি, এটা হলো এনো। এটাও সেম, এটা হলো ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হলো এনসি, এটা এনো, এটা হলো কয়েল। জাস্ট এটাই। তো সেক্ষেত্রে এখানে আমার একটা ভাই বলছে যে আগের ভিডিওটি দিয়েছিলাম যে ম্যাগনেটিক কন্ডাক্টর রিভার্স ফরওয়ার্ড হলো আপনার কীভাবে ফরওয়ার্ডে যদি চলে, ফরওয়ার্ডে চলাকালীন আপনি যদি রিভার্সের সুইচ দিতেন, তো অটোমেটিক্যালি আপনার ফরওয়ার্ড বন্ধ হয়ে রিভার্সে চলে যেত। তো আজকে যে ভিডিওটি হচ্ছে, এই ভিডিওটি আপনার ওরকম হবে না, ভিডিওটি একটু ভিন্ন। ভিডিওটি ভিন্ন, আমার ভাইটা বলছে যে ফরওয়ার্ডের সুইচটা চাপলে যাতে রিভার্সে কাজ না করে। ঠিক আছে, ফরওয়ার্ডে যেহেতু যখন ফরওয়ার্ডে চলতেছে, তো ফরওয়ার্ডে চলাকালীন আমি রিভার্সে সুইচ দিলাম, তো আমার রিভার্সে আসবে না, রিভার্সে ফরওয়ার্ড অফ না হওয়া পর্যন্ত আমার রিভার্সে আসবে না। তো জাস্ট এটা নিয়ে ভিডিওটা। তো সেক্ষেত্রে এখানে আপনাদের একটু বলি। তো আপনার এটা হলো ফরওয়ার্ডের এনো সুইচ থেকে আমি নিয়ে রিভার্সের এনসিতে এনসির ইনপুটে দিলাম, এনসির ইনপুটে কানেকশন করলাম। ফরওয়ার্ডের এনো সুইচ থেকে আমি তারটি নিয়ে আমি রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি সুইচের ইনপুটে দিলাম। আর এখান থেকে আউটপুট থেকে আমি কানেকশনটা আমি ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে করলাম। ঠিক আছে, তো এটাও সেম একই। আমি এটা রিভার্সের সুইচ আউটপুট থেকে নিয়ে আমি ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে দিছি, এনসিতে কানেকশন করছি, এনসির আউটপুট থেকে নিয়ে আমি রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে কানেকশন করছি। জাস্ট তো এটা কানেকশন করার কারণটা হচ্ছে যে আপনার যে সময় রিভার্সে আপনি সুইচটা দিলেন, রিভার্সে আপনার মোটরটা চলতেছে, মোটরটা চলাকালীন আপনি যদি ফরওয়ার্ডে সুইচটা দেন, সেক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ডে যাবে না, রিভার্স অফ না হওয়া পর্যন্ত ফরওয়ার্ডে যাবে না। কারণটা হচ্ছে যে আপনি রিভার্সের যে সুইচের আউটপুট থেকে যে আপনি কানেকশনটা আপনি ফরওয়ার্ডের ম্যাগনেটিক কানেক্টরের এনসিতে দিছেন, এনসি দেওয়ার কারণে এনসির আউটপুট থেকে আপনি রিভার্সের ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে দিলেন। তো এখানে কানেকশনটা হচ্ছে আপনি এই সুইচ থেকে যে আউটপুট থেকে যে কানেকশনটা বেরোচ্ছে, এই কানেকশনটা আপনি ফরওয়ার্ডের ম্যাগনেটিক কানেক্টরের এনসিতে দিতেছেন। কারণ হলো এটাই যে আপনি যে সময় ফরওয়ার্ডে চলাকালীন আমার তখন এনসিটা কিন্তু এনো হয়ে থাকবে, এনসিটা কী হবে, এনো হবে, আর এনোটা তখন এনসি হবে। তো এনোটা যখন এনসি হবে আর এনসিটা যখন এনো হবে, তখন কিন্তু আমার এখান থেকে পাওয়ারটা কী করবে, কাট করে দেবে। পাওয়ারটা যদি কাট করে দিলে আমার তখন কিন্তু আমি যতই
আপনার রিভার্সে সুইচ দেই না কেন, তখন কিন্তু আমার রিভার্সে ম্যাগনেটিক কানেক্টর অন হবে না। কারণ আমার এখানে যদি পাওয়ার না আসে, তো আমার তো ম্যাগনেটিক কানেক্টর অন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আপনি যখন অফ সুইচ দিবেন, অফ সুইচ চাপার পরে তখন টোটাল ডিভাইসটা অফ হওয়ার পরে আপনি রিভার্সে সুইচ দিলেন, তখন রিভার্সে চললো। আবার যখন ফরওয়ার্ডে যখন সুইচ দিবেন, তখন ফরওয়ার্ডে যাবে না, ওই বন্ধ করতে হবে। বন্ধ করার পরে তারপরে আপনি ফরওয়ার্ডের সুইচ দিবেন, তারপরে ফরওয়ার্ডে যাবে। জাস্ট এটাই হলো আমার আজকের ভিডিও। তো ভিডিওটি ভিতরে যদি আপনাদের একটু পরিমাণ যদি ভালো লাগে, যদি আপনাদের বুঝাইতে পারি, তো এই ক্ষেত্রে যদি আপনারা বুঝেন আর যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। আপনাদের কাছে এটুক রিকোয়েস্ট আমার থাকলো। আর আমার মাঝে কমেন্ট করবেন যে ভাইয়া কোনটা বুঝতে পারতেছি না। যে না বুঝতে পারলে আপনি কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন ভাইয়া। আপনাদের মাঝে আমার এটুকু রিকোয়েস্ট থাকলো। তো এক্ষেত্রে আপনাদের মাঝে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।